রাজধানীতে দৈনিক পানির চাহিদা 225 কোটি লিটার। 712টি গভীর নলকূপের মাধ্যমে চাহিদার প্রায় 80% পানি সরবরাহ করছে ওয়াসা। বাকি চাহিদা মেটাতে নদীর পানি শোধন করে পৌঁছে দেয়া হয় রাজধানীবাসীর ঘরে। ভূগর্ভ থেকে অতিরিক্ত পানি তোলার কারণে প্রতি বছর প্রায় 10 ফুট নিচে নেমে যাচ্ছে পানির স্তর, যার ফলে বাড়ছে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্ঘটনার ঝুঁকি। ধানমন্ডি, তেজগাঁ অঞ্চলটাতে ওয়াটার টেবিলটা বেশি নিচে নেমে গেছে। গ্রাউন্ড ওয়াটার টেবিলটা 10 থেকে 12 মিটার নিচে ছিল মাটির, সেটা এখন ধরেন 2010-15 সালের এইদিকে এসে প্রায় মোর দ্যান 60 মিটারের বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে কমছে বৃষ্টিপাত, ফলে ভূগর্ভের পানি শূন্যতা পূরণ হচ্ছে না কোনোভাবে। তাই গভীর নলকূপের ওপর নির্ভরশীলতা কমিয়ে নদীর পানি ব্যবহারের দিকে নজর দিচ্ছে ওয়াসা। নেওয়া হয়েছে 3টি মেগা প্রকল্প। ভবিষ্যৎ পানি সংকট মোকাবেলায় গত বছর যশোলদিয়া পদ্মার পানি শোধনাগার নির্মাণ করেছে সরকার। হাতে নেওয়া হয়েছে সায়দাবাদ ও নারায়ণগঞ্জের গন্ধবপুর পানি শোধনাগার। এই 3টি প্রকল্প পুরোদমে কাজ শুরু হলে মিটে যাবে 150 কোটি লিটার পানির চাহিদা। ঢাকা শহরে পানি ব্যবস্থাপনায় 70% সারফেস ওয়াটার এবং 30% আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশনে যাব, যেটা তখনকার সময়ের অ্যাকর্ডিং টু দ্য স্টাডি পরিবেশ বান্ধব এবং ইকোলজিক্যাল ব্যালেন্স হবে। তো আমরা ঠিক সেদিকেই যাচ্ছি। রোডম্যাপ ইজ ক্লিয়ার এবং আমাদের পথে আশা করি কোনো বাধা নাই। তবে নদী দখল ও দূষণ মুক্ত করা না গেলে এসব উদ্যোগ স্বপ্নই থেকে যাবে। সেই সাথে রাজধানীতে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।